মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, তার স্ত্রী সকালবেলায় দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে। আপনার দেন? জোরে বলুন হ্যাঁ না না। আপনার বলুন দেন? এই যে আপনার গোবর জল ছড়া সকালে দেন? কি দিন? শুধু জল ছড়া দেন নাকি? কিছু দেন না? আপনার সকালে কিছু দেন না? বাহ, প্রণাম জানাই আপনাদেরকে। এই দিকে দেখান, এই দামি কথাটা শুনে নিন। যে যেখানে বসে আছেন, আমি অবাক হয়ে গেলাম। প্রত্যেকটি জেলার মানুষ, প্রত্যেকটি রাজ্যের মানুষ সবাই বলে সকালবেলায়, এদিকে এদিকে, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল ছড়া দিতে হয়। কখন দিতে হয়? সূর্য ওঠার আগে না সূর্য ওঠার পরে? সূর্য ওঠার আগে দিতে হয়। সূর্য ওঠার আগে যদি কেউ দরজাতে গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কতজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে সিরিয়াল করতে থাকে। এবার আপনারা বলুন মায়েরা, দরজাতে আপনারা গোবর জল ছড়া গোবরটা দেবেন কেন? গোবরটাকে শাস্ত্র বলল, একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি। কে বলুন তো? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল, গাভী তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী তখন বলেছিল, একটা জায়গা ফাঁকা আছে লক্ষ্মী, তুমি থাকতে পারো। লক্ষ্মী বলল, গাভী মা তোমার কোন জায়গাটা ফাঁকা আছে? বলছে একটা জায়গা ফাঁকা আছে। কোন জায়গা? আমার গোবরটা। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল। তাই যারা কীর্তন শুনতে এসছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যে দরজাতে গোবর আর জল একসঙ্গে ছড়া দিতে পারবেন, তার বাড়িতে মা লক্ষ্মীর আসা যাওয়া হবে। যারা জানেন না তারা জেনে নিন। দাদা ভাইরা, আপনারা ব্যবসা করেন, আপনার দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙান না? জোরে বলুন হ্যাঁ না না। একটু বলবেন আপনারা, লেবু লঙ্কা টাঙান না? কিন্তু প্রশ্ন জাগবে না আপনাদের, লেবু লঙ্কা কেন টাঙানো হয়? মা লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি। সবাই জেনে নিন, বাড়িতে লক্ষ্মী পুজো করেন, মা লক্ষ্মীর প্রিয় খাদ্য কি? মিষ্টি। কিন্তু অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক আর ঝাল। দোকানের দরজাতে কেউ যদি লেবু মানে টক আর লঙ্কা মানে ঝাল, এই দুটো জিনিস যদি টাঙিয়ে দেয়, তাহলে অলক্ষ্মী ঢুকতে গিয়ে ওইখানে খাবার পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওই জন্য দোকানে আর অলক্ষ্মী ঢোকে না, তাই দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙানো হয়। মায়েদেরকে বলে দিই, যে যেখানে বসে আছেন, বাড়িতে লক্ষ্মী পুজো করবেন, কিন্তু লক্ষ্মী আপনারা একা পুজো করবেন না, লক্ষ্মীর সঙ্গে নারায়ণের পুজো করবেন। শুধু হাই তুললে হবে না, আপনাদের জেনে যেতে হবে। ও দেখবেন, যে বাড়িতে একা লক্ষ্মী পুজো হয়, সেই বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়। অনেকে দেখবেন প্রশ্ন করে না, দাদা এত টাকা রোজগার হচ্ছে কিন্তু ঘরে রয়েছে না, কেন রইবে না? লক্ষ্মী চঞ্চলা। যার বাড়িতে একা লক্ষ্মী আছে তার বাড়িতে লক্ষ্মী চঞ্চলা, আর যার বাড়িতে লক্ষ্মী নারায়ণ যুগলে আছে তার বাড়িতে চঞ্চলা নয়। কেন বলে দিই, আপনি আপনার বাড়িতে মেয়েকে নিমন্ত্রণ করেছেন, জামাইকে নিমন্ত্রণ করেছেন, মেয়ে এলো জামাই এলো না, তাহলে মেয়ে কি করবে বলুন তো? খালি ছটফট ছটফট করবে, কেন এলো না, কি হলো। যেমন মেয়ে চঞ্চলা হয়ে যায়, লক্ষ্মীকে বাড়িতে একা রাখলে চঞ্চলা হয়ে যায়। ওই যে লক্ষ্মী পুজোতে মায়েরা দেখবেন, আপনার যত ছবি দেখবেন লক্ষ্মী নারায়ণের সঙ্গে, সব দেখবেন লক্ষ্মী সব জায়গাতে নারায়ণের পদসেবা করছে। তাই প্রতিটি বাড়িতে বাড়িতে আপনারা কিবার লক্ষ্মী পুজো করেন? সোমবার দিন। কিবার দিন করেন? বৃহস্পতিবার। যাক, আমার জানা ছিল না, জেনে গেলাম। আচ্ছা মায়েরা, লক্ষ্মী পুজো কি বলেন? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। কি করে করে কি করে? আলো করে। আমার জানা ছিল না, জেনে গেলাম। এই দিকে তাকাবেন, গোবর জলটা দেওয়ার একটা অর্থ আমি আপনাদের বুঝিয়ে দিই। গোবর হলো লক্ষ্মী, যে লক্ষ্মী দেয় দরজাতে, তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। মুকুন্দ সরকার বাড়িতে একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। সেই সময়কার বাংলার নবাব হুসেন শাহ তার কাছে চিকিৎসা করাতে এলো, আর মুকুন্দ সরকার গোবিন্দের মন্দিরে একটা গুণগান গাইছে। আপনারা সবাই হাততালি দেবেন। মুকুন্দ সরকার কীর্তন করছে, আর বাংলার নবাব হুসেন শাহ মালদা থেকে এসে পেটের যন্ত্রণা ভালো করবার জন্য ফকির সেজে দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ গাইছে। আপনারা উলুধ্বনি দেবেন, বাবার একটু আস্তে আস্তে তালি দেবেন। মুকুন্দ গাইছে কি? আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। মায়েরা উলু না দিতে পারে, উলু না দিতে পারলে তালি দেবেন, উলুও দেবেন। এই গানটা মুকুন্দ গাইছে, নবাব দেখছে। আমার কানু সে বিনোদ রায় গো,
আমার কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বড়িহা সবাই বিনোদ চুরাই বিনোদ বরিহা বিনোদ চুরাই বিনোদ বড়িহা বিনোদ চুরাই বিনোদ বরিহা বড়িহা বড়িহা বিনোদ উড়িছে তাই গো বিনোদ উড়িছে তাই উলধ্বনি আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায়। ওই আমার হ্যাঁ মায়েরা ভগবান তিলক করতেন। এইদিকে ভগবানের ললাটে একটা তিলক ছিল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন অনেক মায়ের কপালে দেখছি তিলক রয়েছে, আমার কপালে আপনারা তিলক দেখছেন, কিন্তু আপনারা তিলক করতে পারছেন না কেন? লোকে ঠাট্টা করবে বলে। আপনি তিলক করলেই পাশ থেকে বলবে অমুকের বউ কাল থেকে খুব ভক্ত হয়ে গেল, তার মানে কি বড় ভক্ত হয়ে গেল। এই সমস্ত লোকগুলোর দিকে তাকাবেন না কেন? নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো দূর হয়। জোরে বলুন হা না না। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো দূর হয় না। সেরকম নিন্দুক লোক যারা হয় আপনি যতই ভালো খাওয়াবেন ও নিন্দা করে থাকবে। যেমন আমাদের গ্রামে ভোজ হচ্ছে, সবাই ভোজ খেতে গেছে, সবাই খেয়ে এলো, একজন নিন্দুক লোক সব ব্যাপারে নিন্দা করে। ওকে একজন জিজ্ঞেস করছে কাকা কেমন খেলেন? খেলাম মানে খেলাম মানে টান মারলো। কি খেলাম? বলে খেলাম তো ভালো, পোলাও গুলো ভালো হয়েছিল, বাদাম গুলো পোড়া পোড়া হয়ে গেছিল। এত এত ভালো হলো ওইগুলো দেখলো না, খালি বাদামটার দিকে তাকিয়ে রইলো। ওই জন্য আপনার নিন্দুকের দিকে তাকাবেন না। মহাপ্রভু বলেছেন নিন্দা যারা করবে তারা নিন্দা করুক, নিন্দা করতে করতে একদিন তোমার পথে আসবে। তাই সবাই মিলে ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে উলধ্বনি আজ বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ 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 সজে। এই যে ও বাবা, এই যে আমি আপনাদের বলি, আসতে আপনাদের বলে দিই, যদি কারো তিলক করার ইচ্ছা থাকে আমি একটা সহজ পথ বলে দিই, কেউ দেখতে পাবেন, আপনি করতে পারবেন। তিলক করার ইচ্ছা তাহলে কি করবেন? আপনার জল তিলক করবেন। মানে জলকে নিয়ে যেমন আমরা তিলক করছি না, এরকম তিলক কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক ওটা কিন্তু শাস্ত্রের বিধি আছে। যদি তাও না করতে পারেন তাহলে একটা কাজ করবেন, তুলসী গাছে জল ঢালার সময় আপনি জল ঢালছেন, তখন তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে না মা, ওই মাটিটা এই আঙ্গুলে করে তুলবেন। এই আঙ্গুলে তুলবেন কেন? আমার দিকে তাকান। এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী মানে বুড়ো আঙ্গুল। এটার নাম কি? কনিষ্ঠা। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। আমি কোন আঙ্গুলে তুলতে বললাম? আমার দিকে তাকান, অনামিকাতে। এই আঙ্গুলে তুলতে বললাম কেন মা? যারা গুরুমন্ত্র নিয়েছেন হাত তুলে বলুন তো, গুরুমন্ত্র জপ করবার সময় কোন আঙ্গুলে জপ করেন? হাত তুলুন আপনারা। কোন আঙ্গুলে জপ করেন? এই আঙ্গুলটা করে জপ করেন। এটা হচ্ছে ভগবানের আঙ্গুল। তুলসী পত্র দেবেন তাও এই আঙ্গুলটা ব্যবহার করবেন, আপনি একটু বাতাসা দেবেন তাই এই আঙ্গুলটা ব্যবহার করবেন। সবার কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে আসা মানে কিছু শিখে যাওয়া। আপনি যতক্ষণ কীর্তনে আসরে আসবেন ততক্ষণ আপনি একটা একটা করে ছোট্ট ছোট্ট করে শিক্ষা নিয়ে যাবেন। এই শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সবাই লক্ষ্য করুন, আপনি বাচ্চাকে কি করে স্নান করাবেন? তুলসী মন্দিরে মাটি নিয়ে এই এরকম করে তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে মাটিটা দিয়ে দেবেন, দেখবেন হাফ তিলক হয়ে যাবে। যেমন যারা সাইকেল চালাতে পারে না, প্রথমে হাফ পেটেলে যাবে তবে সিটে যাবে। আগে এরকম তিলকটা নিন, তারপর আপনি তিলকটা নেবেন। আগে স্কুলে ভর্তিটা হন না, তারপর দেখবেন আপনি পাস করে যাবেন। ঠিক তাই কি বলছে? ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে। আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায়। ওই আমি কানো সে বিনোদ রায় ওই আমার কানো সে বিনোদ ও মা গোবিন্দ মালা পড়েছে। আহা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে। ও সে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে। মায়েরা, গোবিন্দের শরীরে যা কিছু আছে সব সুন্দর। যে মালাটা আছে সেটাও সুন্দর, যে মেয়েটা মালাটা গেঁথেছে সেও আবার দেখতে সুন্দরী।
ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ তুই রায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে ও বিনোদ মা, ও মা, রায়। দেখো দেখো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। উত্তর বিনোদ ঘটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে। ও মায়েরা, যেটা আমি পরে আছি ওটার নাম ধুতি, ধুতি, আর যেটা গিঁট দিয়ে বেঁধেছি এটার নাম ঢটি। কি বলছে? বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ ঘটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর। বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ তুই রায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ ও মা, রায়। আবার কি বলছে? এই দেখুন, আবার বলছে যদু নাতি কই বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। আজ যদুনাথি কই বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। যদু নাতি কই বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। যদুনাথ কই বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। কোন বিনোদিনী বিনোদ আথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদে ফেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া। কত বিনোদিনী বিনোদ ফেরিয়া। কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ তুই রায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার আমার কানতে বিনোদ রায়। মায়েরা, এই গানটি গাইছে কে? মুকুন্দ সরকার। দেখছিল কে? নবাব হোসেন শাহ। নবাব হোসেন শাহ পেটের যন্ত্রণা যখন ভালো করে দিল, নবাব হোসেন শাহ চিৎকার করে বলল, সোনা মুকুন্দ, গোটা শিখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। বলুন তো মায়েরা, ঈশ্বর যা করে তা, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা, অমঙ্গলের জন্য। আপনারা বলবেন ঈশ্বর যা করে তা অমঙ্গলের জন্য নাকি? ঈশ্বর যা করে তা, এত আস্তে করে বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। এত আস্তে বলছেন কেন? ঈশ্বর যা করে তা, একটু জোরে বল, ঈশ্বর যা করে তা। এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনারা তো বলছে মঙ্গলের জন্য, যে কীর্তন করেছে তার কি অবস্থা হবে? আচ্ছা বলুন তো, আপনার ছেলে সারা বছর পরীক্ষা পড়াশোনা করলো, না একবার ফেল করে গেল, ঈশ্বর যা করে তা। এখন বলছেন মঙ্গলের জন্য, দেখবেন কেন একবার কি হয়। যদি একবার ছেলে ফেল করে যায়, যদি কেউ যদি বলে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য, আপনি কি বলবেন? বাজে বকবেন না তো, একে আমার মাথা খারাপ, তারপর বাবা এসব কথা বলছেন। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, যে যেখানে বসে আছেন। একজন রাজা, একজন মন্ত্রী, দুজনে বনে যাচ্ছে শিকার করতে। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। একজন রাজা মন্ত্রী দুজনে বনে যাচ্ছে, মন্ত্রী কথায় কথায় খালি একটি কথা বলে, রাজা মশাই, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা মন্ত্রী একসঙ্গে যাচ্ছে, হঠাৎ রাজা পাথরে জোরে হোঁচট খেয়েছে, আর রাজার পা থেকে রক্ত বেরিয়ে ফেটে রক্ত বেরোচ্ছে। মন্ত্রী তখন বলছে, ঈশ্বর যা করেছে মঙ্গলের জন্য করে, ঈশ্বর। রাজা মনে মনে ভাবছে, বেটা আমার খাচ্ছে আর আমাকে বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। এইদিকে এইদিকে, কে আছিস? মন্ত্রীকে বন্দি কর। মায়েরা, মন্ত্রীকে বন্দি করেছে, রাজা একাই বনে গেছে। বনে ঘুরতে ঘুরতে এমন গভীর জঙ্গলে ঢুকে গেছে, একটা কালী মন্দির আছে, প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে কাউকে পায় নাই, পাবি তো পা, রাজাকেই পেয়েছে। মায়েরা, রাজাকে পেয়ে কি করেছে দেখুন, যেই না খুঁটোর মধ্যে ঢুকিয়ে বলি দিতে যাবে মায়ের সামনে, জয় মা, যেই না বলেছে জয় মা, তখন লোকে বলছে দাঁড়াও দাঁড়াও। কি? আচ্ছা বলুন তো মায়েরা, ছাগল যখন মাকে বলি দেওয়া হয়, যদি পায়ে খুঁত হয়ে যায়, রক্ত বেরিয়ে যায়, আর লাগে? জোরে বলুন হ্যাঁ না না লাগে। একটু জোরে বলবেন, হ্যাঁ না না লাগে।
লাগে না। এখন রাজা মশাইকে যখন বলি দিতে যাচ্ছে, রাজার পা থেকে রক্ত বেরিয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে বলছে, বেটা কোথা থেকে এলো রে? হ্যাঁ, রাজা বলে চিনতে পারে নাই, বের কর বেটাকে, বের কর। 2 থাপ্পড় দিয়ে রাজাকে পার করে দিয়েছে। রাজা তখন মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, নালে নিতাই গৌর হরিবোল হয়ে যেতাম। মন্ত্রী তখন বলছে, রাজা মশাই, এই দেখেন, মন্ত্রী বলছে, রাজা মশাই, ঈশ্বর শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। আজ হয়তো তোমার সঙ্গে আমি যদি যেতাম, তুমি তো হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমি তো নিতাই গৌর হরিবোল হয়ে যেতাম। মানে মন্ত্রীও হয়ে হরিবোল হয়ে যেত। তাহলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। হঠাৎ মুকুন্দ এই গানটা গাইছে, গাইতে গাইতে অহংকার হয়ে গেল। আমি আপনাদের সামনে একটা কথা বলবো, আপনারা অহংকার করবেন না। ভেতরে যদি কারো অহংকার হয়ে যায়, শেষ। হরিবাসরে দাঁড়িয়ে কেউ যে অহংকার করে, শেষ, 100% শেষ। হরিবাসরে কীর্তন শুনতে কারো যদি ভেতরে অহংকার হয়, ভগবান তাকে নিতাই গৌর হরিবোল করে দেয়। অহংকারটাকে একবারে রাখবেন না, সবসময় বিনয়ী রাখবেন। কিসের অহংকার? আপনি জন্ম পেয়েছেন, আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনি জন্ম পান নাই। আপনি পড়াশুনো করেছেন, আপনাকে একজন পড়াশুনো করিয়েছে। আপনি চাকরি পেয়েছেন, আপনাকে একজন চাকরি দিয়েছে। আপনি যখন শ্মশান ঘাটে যাবেন, তখন নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে অন্যজন। আপনার বলতে কি আছে? আপনার বলতে কিছুই নাই। মুকুন্দ সরকারের ভেতরে অহংকার হয়ে গেল, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার মতো কবিরাজ আর নাই। ভগবান বলল, যে করে অহংকার, তার অহংকার পতন ঘটানোর রাস্তা আমার কাছে আছে। মুকুন্দ সরকারের স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল। আর যখনই রোগটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারের স্ত্রী চিৎকার করে বলল, স্বামী এ কি আমার হলো গো, কি আমার হলো গো। এই দিয়ে তাকান, মুকুন্দ সরকার স্ত্রী চিৎকার করে বলছে, স্বামী এ কি আমার হলো গো, হলো গো। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে তোমার? আমার সর্বাঙ্গ যেন জ্বলে যাই, জ্বলে তখনও মুকুন্দ সরকারের অহংকার যায় নাই। মনে মনে ভাবলো, আমি এত বড় কবিরাজ, সবার রোগ ধরতে পারছি, তোমার রোগ ধরতে পারবো না। দেখি তোমার চোখ দেখি, একই। দেখি তোমার জিভ দেখি, একই। দেখি তোমার পায়ের তলগুলো দেখি, একই। দেখি তোমার হাতের তলগুলো দেখি, একই। আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে কাঁদতে কাঁদতে মুকুন্দ বলছে, প্রভু তুমি আমাকে কবিরাজ তৈরি করলে, আমার ভেতরে অহংকার হয়ে গেল, আমি গোটা বাংলার চিকিৎসা করতে পারছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না। রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার জন্মে গেছে। মুকুন্দ সরকার কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণে পড়ে বলে, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি আমার অহংকার হয়েছে, আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু কি করলো মা? চিবানো পান মুকুন্দ সরকারকে দিল। আপনারা যারা এটা উত্তর 24 পরগনা নাকি? আচ্ছা, আপনারা যারা উত্তর 24 পরগনা মায়েরা আছেন, বাবারা আছেন, যারা পান খান, তারা পান খান বলে নেশা করেন তা নয়। আমি 100% বলবো আপনারা পান খাবেন, সবাই পান খাবেন। হরে কৃষ্ণ। পান নেশা নয়। পান কখন নেশা? মহাপ্রভু সন্ন্যাসে আগে পান খেয়েছিল, সন্ন্যাসের পর আর পান খায়নি। মহাপ্রভু সন্ন্যাসে আগে পান খেয়েছিল, সন্ন্যাসের পর পান খায়নি। পানের জন্ম কোথা থেকে মা? স্বর্গ থেকে। যখন সমুদ্র থেকে যখন অমৃত উঠেছিল, দেবতা স্বর্গদের মধ্যে অমৃতর হাড়ি নিয়ে মারামারি চলছিল, এক ফোঁটা অমৃত মাটিতে পড়ে যায়, আর সেই থেকে পান গাছের জন্ম হয়। ওই জন্য সবাই লক্ষ্য করুন মায়েরা, পানের জন্ম হচ্ছে অমৃত থেকে। ওই জন্য পুজোতে দেখবেন পান লাগে, জোরে বলুন হ্যাঁ না না, পুজোতে পান লাগে। আচ্ছা মায়েরা, এইদিকে দেখবেন ছেলের অন্নপ্রাশন হয়, ছেলে মেয়ের বিয়ে হয়, মাথাতে আপনারা কি দিন নিয়ে আশীর্বাদ করেন? জোরে বলুন। ধান আর, জোরে বলুন কি কি দিন? ধান আর দুর্বা। বলুন তো ধান আর দুর্বাটা দেওয়া হয় কেন? দুর্বা ঘাস গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যতই রৌদ্র হোক, দুর্বা ঘাস মরে। জোরে বলুন না হ্যাঁ না না, দুর্বা ঘাস মরে না। দুর্বা ঘাস যেমন চিরজীবী হয়ে থাকে সেরকম। আর ধান মানে কি? লক্ষ্মী। ধানটাকে মাথায় দিয়ে, দুর্বা ঘাসটাকে মাথায় দিয়ে আশীর্বাদ করে কি বলে? ধান মানে কি? তুমি ধনবান হও।
আর দুর্বা ঘাসটাকে দিয়ে কি বলে? দুর্বা ঘাস যেমন অনেক দিন জীবিত থাকে, তুমি দীর্ঘজীবী হও। প্রত্যেকটির মানে আছে। পান আপনারা খাবেন, শুধু পান যদি খান তবে ভালো। পানের সঙ্গে যখনই মশলা খাবেন তখনই পানটা নেশার মতো হয়ে গেল। ওই যে শুধু পান যদি কেউ খান মা, শরীরে ক্ষতি হয় না, অমৃতের মতো কাজ করে। কিন্তু পানের সঙ্গে যখনই মশলা খাবেন তখন কাজ হয় না। মুকুন্দ সরকার যে না চিবানো পানটা তার স্ত্রীকে দিয়েছে, তার স্ত্রীর রোগ তো ভালো হয়ে গেছে মা। আর মুকুন্দ সরকার গাইতে গাইতে যাচ্ছে, ভগবানের কি লীলা, আজকে মহাপ্রভু চিবানো পান দিয়েছে আমার স্ত্রীকে দেব। ও গো যশোদার দুলাল, যশোদার দোলা তুমি বজের রাখাল, বৃন্দাবন মন হারি। উলধ্বনি তুমি যশোদার, দোলায় ব্রজের রাখাল, এই যে বৃন্দাবন কোনটা বাড়াও, মনিটর। মনোহারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদা ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হরে। গোপী জানা বল্লভ রাধিকা রমনা, গোপী জানা বল্লভ রাধিকা রমন, গোপী জানা বল্লভ রাধিকা রমনা। নিতাই গৌর হরি হরি বল। উলধ্বনি হে প্রাণব বল্লভ, সবাই মিলে উলধ্বনি দেবেন, সবাই ভক্তি করে। বাহ। হে প্রাণনা রাধে। হে প্রাণব বল্লভ, গোপী জানা বল্লভ রাধিকা রমন, চিত্ত বিত্ত মনোহারি, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলায় ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার বজের রাখাল, বৃন্দাবন। কই গো ঘরণী মায়েরা, যে যেখানে বসে আছেন, চিবানো পানটা তার স্ত্রীকে দিল, তার পেটে বাচ্চা এলো।